আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অবদান ছাড়া জুলাই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। তাদের বিরুদ্ধে গিয়ে দেশে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ বা ইসলাম নিয়ে হওয়া সকল ষড়যন্ত্র সবাই মিলে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। রহিম রুমনের প্রতিবেদন। পার্বত্য জেলা রাঙামাটি আর চট্টগ্রামে দুটি পদযাত্রা আর পথসভা করে রাত 10টার পর হাটহাজারী মাদ্রাসায় আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস নাহিদরা। তাদের আগমনে বেশ উচ্ছ্বসিত হাটহাজারী মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। এক কথায় এই মাদ্রাসায় এসে অভ্যর্থনায় সিক্ত হন সার্জিস নাহিদরা। পরে মাদ্রাসার শিক্ষক ও পরিচালকের সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। স্বীকৃতি দেন জুলাই অভ্যুত্থানে তাদের অবদানের। আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাড়া জুলাই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। ফলে এই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মদান সেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এনসিপি দেশ থেকে ইসলাম বিদ্বেষ দূর করতে চায় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো জাতীয় সিদ্ধান্ত কখনোই নিতে দেওয়া হবে না। আমরা সমাজ থেকে সকল ধরনের ইসলাম বিদ্বেষ দূর করতে চাই। ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোনো জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যতীত কোনো ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। জাতীয় সিদ্ধান্ত সংলাপের সাথে আলোচনার সাথে নিতে হবে। দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না। পরে এনসিপি নেতাদের নিয়ে হেফাজতের সাবেক আমির ও হাটহাজারী মাদ্রাসার সাবেক প্রধান আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন নাহিদ সার্জিসরা। রহিম রুমন, ৭১, চট্টগ্রাম।